কোনদিন আমার মা বাপরে কষ্ট দেই নাই। কষ্ট দেওয়ার না দাও, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে সন্তানের দাম কমে না। নবীর একটা হাদিস পড়লাম, নবী আমার কয় শুধু পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। ও বন্ধু, অবাক করা বিষয় কি ভালো লাগতেছে না? আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবেন দূরের কথা, অনেকে চিন্তা করে দুই ঈদে তো মা বাবার পা ছুঁয়ে সালামি আমি করি না, আমি মা বাবার পায়ের মধ্যে চুমা দিব কেমনে? আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছিলেন। হিজরত করে আসার পরে নবীর একজন সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মক্কা মদিনা থেকে মক্কায় যাবেন, আপনি আমারে আপনার সাথী বানাইয়া সঙ্গী বানাইয়া নিয়ে যাবেন। নবী আমার কয়, কিরে সাহাবী, কেন তুমি মক্কায় যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাদা করেছিলাম মক্কা যদি বিজয় হয়, আমি মক্কার একটা দরজা আছে, এই দরজার চৌকাঠের মধ্যে চুমা দিব, আমি ওয়াদা করেছি। নবীজি আপনার সঙ্গে মক্কায় যায় আমি ওই চৌকাঠের মধ্যে চুমা দিব। নবী আমার বলছেন নেওয়া হবে। অনেক দিন কেটে যায়, কিন্তু 3 দিন পর্যন্ত ওই সাহাবী আর মদিনাতে আসেন না। আমার নবী একা একা মদিনার উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে রওনা করলেন মদিনা থেকে। ওই সাহাবীর কানে খবর গেল, কিরে মুহাম্মদ রাসূল না তোমাকে বলেছিল তোমাকে যাওয়ার সময় মক্কায় নিয়ে যাবে, এখন দি তোমার রাসূল তোমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। সে দৌড়ায়া আল্লাহর হাবিবের সামনে গেলেন আর ডাক দিয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। কোন বেয়াদবি, কোন ভুল ভ্রান্তি আপনি রসুলের সাথে হইছে কিনা, নচেত আপনি কেন আমাকে ফেলে দিয়ে মক্কায় চলে যাচ্ছেন? নবী আমার বলেন, আরে সাহাবী, আমি খবর পাইলাম আজকে 3 দিন তুমি মদিনাতে আসো না, তোমার মা অসুস্থ, 3 দিন আমি তোমার বাড়িতে লোক পাঠাইছি, তারা দেখে দেখে চলে আসছে তুমি তোমার আম্মা জানের খেদমত করতেছ। এ সাহাবী, এজন্য আমি তোমাকে মক্কায় নিয়ে যাই না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার চাইতে কি আমার মায়ের দাম না বেশি নাকি? আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা, তোমার মা হলো তোমার জান্নাত, হুমা নারুকা, তোমার মা হলো তোমার জন্য দোজক। নবী গো, মাই জান্নাত মাই দোজক? বলে হ্যাঁ, মার খেদমত করলে জান্নাত, যদি দুর্ব্যবহার করো জাহান্নাম। এরে মুরব্বী বাবারা, যুবকেরা, সংসার করতে যাইয়া বাবারে ধমক দাও, মারে বুড়ি বইলা বাপরে বুড়া বইলা ডাক দাও, না না না, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা। এবার ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সাথী বানায় আমার মক্কায় নিবেন না? নবী আমার প্রশ্ন করে, যাইবা কেন? নবী গো, মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য। যা, বাড়িতে মা যদি বেঁচে থাকে আম্মা জানের কদমে চুমা দি। আম্মা জানের কদমে চুমা দিলে, আরে মসজিদ না, মসজিদে হারাম মক্কা না, আম্মা জানের কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। এ সন্তান, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা।